গল্পের নাম শীর্ষপথের স্বর্গদূত। একটি ছোট্ট গ্রামে একটি মেয়ে ছিল, তার নাম ছিল মালিনী। তার মা বাবার নাম ছিল সুমন ও শেফালি। মেয়েটি খুব সুন্দর এবং অসাধারণ জ্ঞানের অধিকারী ছিল। তার চোখে জ্যোতির মতো আলো ছিল। মেয়েটি ভাবত, আমার এই জ্ঞান দিয়ে বিশ্বের যে কোনো জিনিস করা সম্ভব। সে বিশ্বের সবচেয়ে ভালো হতে চাইল এবং সবাইকে তার জ্ঞানের অর্জিত সেই সুখটি উপভোগ করতে দিতে চাইল। একদিন মেয়েটি পড়াশোনার সময় একটি অদ্ভুত বই খুঁজে পেল। বইটির নাম ছিল শীর্ষপথের স্বর্গদূত। মেয়েটি খুব আকর্ষিত হয়ে তা পড়তে লাগল। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, এই বইটিতে লিখিত একটি মন্ত্র রয়েছে। যখন তুমি এটি পড়বে, তোমার পাশে একজন স্বর্গদূত দেখা যাবে। সে তোমাকে তার সঙ্গে যাবার জন্য একটি পরীক্ষা দেবে। মেয়েটি অতি উৎসাহিত হয়ে পড়া শেষ করল এবং মন্ত্র পড়লেই তার সামনে একজন আদর্শ স্বর্গদূত দেখা দিল এবং স্বর্গদূত প্রশ্ন করল, তুমি যে ধন সম্পদ অর্জন করবে তা দিয়ে তুমি কি করবে? মেয়েটি উত্তর দিল, আমি সবার কাছে সেই জিনিসটি বিতরণ করব। সবাইকে সেই সুখ উপভোগ করতে দিব। স্বর্গদূত বলল, খুব ভালো, কিন্তু তোমার যোগ্যতা প্রমাণের জন্য তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষায় তোমাকে অবশ্যই একটি উড়ন্ত প্রতীক খুঁজে বের করতে হবে। দ্বিতীয় পরীক্ষায় তোমাকে অবশ্যই একটি অদৃশ্য রত্ন বোঝাতে হবে এবং তৃতীয় পরীক্ষায় তোমাকে একটি ভবিষ্যদ্বাণী করতে হবে। মেয়েটি অতি উৎসাহিত হয়ে দৌড়তে লাগল। সে উড়ন্ত প্রতীক, অদৃশ্য রত্ন এবং ভবিষ্যদ্বাণী পেয়ে গেল। তার অসাধারণ জ্ঞানের কারণে সে 3টি পরীক্ষা সহজেই পাশ করল। স্বর্গদূত মেয়েকে উদ্বিগ্ন করে বলল, এখন তোমার পরীক্ষার সময়। সবাইকে সেই জিনিসটির উপভোগ করার জন্য তুমি একটি কিছু করতে পারবে। এখন তোমার কাছে একটি পুরাতন ঘড়ি রয়েছে। তুমি সেই ঘড়িটি উপযুক্ত করে সাময়িক মেশিনে রূপান্তর করে দিয়ে সবাইকে সেই সুখ দিতে পারবে। মালিনী পুরনো ঘড়িটিকে টেম্পোরাল মেশিনের উপযোগী করে সবাইকে আনন্দের উপহার দিয়েছিল। পৃথিবী আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠল। সবাই যখন তাদের ধন্যবাদ জানালো, তখন মালিনীর মনে একটি নতুন ধারণা ফুটে উঠল। তিনি ভেবেছিল, সুখ বিতরণ করে আমি আরো বেশি আনন্দ খুঁজে পেতে পারি এবং সেই আনন্দ প্রতিটি ব্যক্তির জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। এভাবেই ছিল মালিনী ও তার স্বর্গদূতের সাথে তার পর্যটন পথযাত্রা এবং সে তাদের পথ ধরে চলতে থাকে। তারা যেখানেই যায় সেখানে আনন্দ এবং সুখ ছড়িয়ে দেয়, অন্যদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত করে।